আজকে কি কি রান্নার জন্য আয়োজন করে নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখতে থাকো আজকে কি কি আমি রান্নার আয়োজন করে নিয়েছি। এই তো সব কিছু হাতের কাছে গুছিয়ে নিয়েছি, এখন রান্না করব। আজকে রান্না করব ব্রয়লার মুরগির মাংস দিয়ে আলু দিয়ে কষা, সাথে হচ্ছে বেগুন দিয়ে হচ্ছে গোসি মাছের পুরপুরি, আর হচ্ছে পাতাকপি ভাজি। তো আজকে কিন্তু আমার রান্নাঘরে এইগুলোই রান্নাবান্না হচ্ছে। তোমরা দেখতে থাকো আমি রান্নাগুলো কিভাবে করে নিই। সবগুলো রান্নায় চুলায় করব। আজকে কিন্তু এই যে চুলাটা কিন্তু নেপা দিয়েছি কাদামাটি দিয়ে। তো চুলার রান্নায় কিন্তু বেশ খেতে মজাই লাগে। আগে মুরগির মাংসের কষাটা করে নেব আলু দিয়ে, তারপর বাকি রান্নাগুলো করব। এখন হচ্ছে সয়াবিন তেল দিয়ে দেবো, দিয়ে আলুগুলো কিন্তু ভেজে নেব আগে। এখন হচ্ছে এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি, অল্প করে আলু দিয়েছি, বাচ্চারা আলু পছন্দ করে। দিয়ে দেবো হালকা করে হলুদের গুঁড়া, দিয়ে দেবো একটু হালকা করে লবণ, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে হচ্ছে পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব। এটা পেঁয়াজটা আদা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, এরপরে দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে দেবো মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল করব, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হালকা করে পানি। এখন হচ্ছে মশলাগুলো নেড়ে চেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো ডালচিনি আর লং। তরকারির আসল স্বাদ হচ্ছে মশলা কষানো, ঠিক আছে? মাংসের মশলা যত কষাবেন তত মজা। মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দেবো। এখন হচ্ছে মুরগির মাংসগুলোতে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একসাথে কষিয়ে নেব। এখন হচ্ছে ঢেকে দেব। আমার কিন্তু মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, একেবারে কষা কষা করে রান্না করলাম। এখন হচ্ছে নামিয়ে নেব। এই তো দেখেন আলু দিয়ে মাংস কষা করে নিয়েছি, ঝোল ছাড়াই, মানে ঝোল দেইনি, একটু ভুনা ভুনা করে নিয়েছি। এখন হচ্ছে গোসি মাছের পুরপুরিটা করব। দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দেবো কাঁচামরিচ, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এখন
মরিচ পেঁয়াজগুলো খুব মানে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দেবো জিরা বাটা। এখন এগুলো খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো গোসি মাছগুলো, আমরা এগুলোকে গতা মাছ বলি, গোসি মাছ বলি, ঠিক আছে। এখন দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। আপনারা চাইলে কিন্তু গোসি মাছের পুরপুরি এভাবে রান্না করে নিতে পারেন, ভীষণ মজা লাগে। এখন হচ্ছে আমি একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেবো ঝোল একেবারে, দিয়ে ঢেকে দেবো। এখন গোসি মাছের পুরপুরিটা দেবো। এখন দিয়ে দেবো জিরার গুঁড়া। এই দেখেন, এইভাবে কিন্তু গোসি মাছের পুরপুরি করলে অনায়াসে 2 থেকে 3 প্লেট ভাত খাওয়া যাবে বেগুন দিয়ে। পুরপুরিটা হয়ে গেছে, এখন একটা আলাদা ডিশে তুলে নিচ্ছি। এখন পাতাকপি ভাজিটা করে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম কাঁচামরিচ আর কেটে রাখা পেঁয়াজ, এরপরে দিয়ে দেব হচ্ছে কুচি করা রসুন, দিয়ে বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব। তো আমি পাতাকপিটা সবসময় কিন্তু এরকম করেই ভাজি করি। তো এরকম করে ভাজি করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তেলটা একটু বেশি দিতে হয়। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পাতাকপিগুলো। তো আপনারা চাইলে কিন্তু এরকম করে পাতাকপি ভাজি করে দেখতে পারেন, ভীষণ মজা লাগে। তো এই যে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নেওয়া হলেই হচ্ছে আমি ঢেকে দেব, কারণ পাতাকপিতে তো এমনিতেই পানি ওঠে। আর এইটা হচ্ছে এখন ঢেকে দিলাম। পাতাকপি ভাজিটা হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নেব। এই তো দেখেন, খুবই আস্তে জালে আর কি ভাজা ভাজা করে নিলাম। আমার এই যে রান্নাবান্না শেষ, এখন ঘরে চলে যাব। এই তো রান্নাবান্না শেষ, চুলায় রান্না করতে গিয়ে একদম হাঁপিয়ে গেছি, চুলায় অনেক তাপ। তো এখানে যে পাতাকপি ভাজি করে নিয়েছি, সাথে কিন্তু অফ ক্যামেরার পিছনে পাট শাক ভাজি করে নিয়েছি, আর এই তো হচ্ছে গোসি মাছের পুরপুরি বেগুন দিয়ে, আর এই তো হচ্ছে ব্রয়লার মুরগির মাংস আলু দিয়ে। তো আজকে আমাদের খাওয়া দাওয়ার আয়োজনে কিন্তু এগুলোই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।